যমুনার জলে বিষের মাত্রা দিনের পর দিন বাড়তে থাকে, আর এটা গোকুলবাসীর ভীষণ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যখনই কোনো পশু পাখি কিংবা মানুষ যমুনার জল পান করছেন, তখনই তার মৃত্যু হয়ে যাচ্ছে। আর এই বিষয়টা গোকুলবাসীকে ভীষণ চিন্তিত করে তোলে। যমুনার জলে কালিয়া নাগ বলে এক সাপের বিষে যমুনার পুরো জলটাই বিষাক্ত হয়ে গেছিল। এতটাই বিষাক্ত হয়েছিল যে সেই জলে মানুষ কিংবা পশু কেউই নামতো না। ভুল করে যদি কোনো মানুষ যমুনার জলে নেমে যায়, কালিয়া নাগ তাকে জীবিত রাখত না। আর এই কারণেই যমুনার জলে কেউ নামতো না। তবে যমুনার জলে এতটা বিষের পরিমাণ গোকুলবাসীকে খুবই চিন্তিত করে তোলে। একদিন কি হয়েছিল, শ্রীকৃষ্ণ তার মিত্রদের সাথে যমুনার পাড়ে খেলা করছিলেন। খেলতে খেলতে শ্রীকৃষ্ণ সুদামার একটি বল যমুনার জলে ছুঁড়ে মারেন। আর সুদামা তখনই শ্রীকৃষ্ণের কাছে বায়না করে শ্রীকৃষ্ণ যেন তার বল এনে দেন। তবে শ্রীকৃষ্ণকে তার বাকি মিত্ররা যমুনার জলে যেতে বাধা দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ কারোর বাধা শোনেননি। তিনি সেই বল আনার বাহানা করে যমুনার জলে ঝাঁপ দেন। শ্রীকৃষ্ণ জলের অনেকটা নিচে চলে যান। শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন কালিয়া নাগ ঘুমিয়ে আছে। ঠিক তখনই কালিয়া নাগের স্ত্রীরা শ্রীকৃষ্ণের সামনে আসে। তারা শ্রীকৃষ্ণকে দেখে ভীষণভাবে মুগ্ধ হয় শ্রীকৃষ্ণের নিষ্পাপ মুখ দেখে। কালিয়া নাগের স্ত্রীরা শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করে তিনি যেন তাড়াতাড়ি সেখান থেকে চলে যান, কারণ কালিয়া নাগ তখন ঘুমোচ্ছেন। তাদের স্বামী যদি জেগে ওঠে তাহলে শ্রীকৃষ্ণকে জীবিত রাখবে না। যেহেতু তারাও মাতা, সেই কারণেই তারা একটা ছোট্ট শিশুর হত্যা চোখের সামনে দেখতে পারবেন না। তাই কালিয়া নাগের পত্নীরা শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করে শ্রীকৃষ্ণ যেন সেখান থেকে চলে যান। তবে শ্রীকৃষ্ণ তাদের কোনো কথা শোনেননি। শ্রীকৃষ্ণ কি করলেন, কালিয়া নাগের নেজে প্রথমে আঘাত করেন। প্রথম আঘাতে কালিয়া নাগের ঘুম ভেঙে যায়। এরপরে শ্রীকৃষ্ণ আবার আঘাত করেন। এরপর কালিয়া নাগ চোখ খুলে তাকায়। শ্রীকৃষ্ণের ওপর কালিয়া নাগের প্রচণ্ড রাগ হয়। তিনি বলেন, যে যমুনার জলে কেউ নামতে সাহস পায় না, সেখানে তুমি ছোট্ট একটি বাচ্চা এসে আমাকে আঘাত করেছ। তখন শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে আদেশ করেন তিনি যেন যমুনার জল ছেড়ে চলে যান। কিন্তু কালিয়া নাগ তার প্রবল বিষের জন্য গর্বিত, তাই সে বলে তিনি এখান থেকে কোনো মতেই যাবেন না, আর তিনি শ্রীকৃষ্ণকেও এখান থেকে জীবিত ফিরতে দেবেন না। এইভাবেই কালিয়া নাগের সঙ্গে শ্রীকৃষ্ণের তুমুল যুদ্ধ শুরু হয়। কালিয়া নাগ শ্রীকৃষ্ণকে তার নেজে জড়িয়ে ধরে তার সহস্র ফোনা দিয়ে বারবার ছোবল মারার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কালিয়া নাগ শ্রীকৃষ্ণের কোনো ক্ষতি করতে পারেনি। অবশেষে প্রবল লড়াইয়ের পর শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে হারিয়ে দেন এবং তিনি কালিয়া নাগকে বধ করার জন্য উদ্যত হন। আর ঠিক তখনই কালিয়া নাগের পত্নীরা শ্রীকৃষ্ণের কাছে তার স্বামীর জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারা শ্রীকৃষ্ণকে মিনতি করেন শ্রীকৃষ্ণ যেন তাদের বিধবা না বানান, তার স্বামীকে যেন শ্রীকৃষ্ণ ছেড়ে দেন। এরপর শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে আদেশ করেন কালিয়া নাগ যেন যমুনার জল ছেড়ে সমুদ্রের গভীরে নাগদ্বীপে গিয়ে বসবাস করে তার পরিবারদের নিয়ে, কারণ নাগদ্বীপটা হচ্ছে সাপেদের থাকার জায়গা, সেখানে অনেক সাপ রয়েছে। তো কালিয়া নাগও যেন তার পরিবারকে নিয়ে সেই নাগদ্বীপে যায়। তখন কালিয়া নাগ শ্রীকৃষ্ণের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন কেন তিনি এই যমুনার জলে এসে বাস করছেন। আসলে কালিয়া নাগ প্রথমেই তার সংসারকে নিয়ে সেই নাগদ্বীপেই থাকত। নাগদ্বীপে বসবাসকারী অন্যান্য নিরীহ প্রাণীদের হত্যা করে খেত। আর এই ঘটনা গরুরের সহ্য হয়নি। এই কারণে গরুর কি করলো, নাগদ্বীপে এসে সাপেদের উপর আক্রমণ শুরু করে। আর গরুরের ভয়ে নাগদ্বীপের সাপেরা এদিক ওদিক লোকাতে শুরু করে। তখন গরুর আরও রেগে গিয়ে নির্বিচারে সাপেদের ধরে হত্যা করা শুরু করে।
নিরুপায় হয়ে সাপেরা গরুরের কাছে যান। তাঁরা গরুরের কাছে অনুরোধ করেন গরুর যেন নির্বিচারে সাপেদের আর হত্যা না করে। প্রতিদিন প্রতিটা সাপের পরিবার থেকে গরুরের জন্য আহার আসবে। গরুর তখন সাপেদের বলেন তিনি শুধু সাপেদের আক্রমণ করতেন কারণ সাপেরা অন্যান্য নিরীহ প্রাণীদের হত্যা করছিলেন। তবে ঠিক আছে, সাপেদের পরিবার থেকে যদি প্রতিদিন আহার আসে তাহলে তিনি আর সাপেদের নির্বিচারে হত্যা করবেন না। এইভাবে প্রতিদিন সাপেদের পরিবার থেকে গরুরের জন্য আহার আসা শুরু করে। এবারে একদিন বাড়ি আসে কালিয়ানাগের পরিবারের। কালিয়ানাগের স্ত্রী কালিয়ানাগকে জানান যে আজকে তাদের বাড়ি গরুরের কাছে খাবার পাঠানোর। তবে ক্ষমতার দম্ভে অন্ধ কালিয়ানাগ গরুরের জন্য কোনোই আহার পাঠালেন না। এরপর কালিয়ানাগের সাথে গরুরের ভীষণ যুদ্ধ শুরু হয়। ক্ষমতা আর বিষের দম্ভে কালিয়ানাগ এতটাই অন্ধ হয়ে গেছিল যে সে ভুলে গেছিল যে সে গরুরের সাথে যুদ্ধে পারবে না। গরুরের কাছে হেরে গিয়ে কালিয়ানাগ সেখান থেকে ভয়ে পালিয়ে যান। এরপর কালিয়ানাগ তার দাদা অনন্ত শেষনাগের কাছে যান। তিনি বলেন যে তিনি কিভাবে গরুরের হাত থেকে রক্ষা পাবেন। অনন্ত শেষনাগ কালিয়ানাগকে প্রস্তাব দেন কালিয়ানাগ যেন মথুরার পাশে যমুনার জলে গিয়ে থাকেন, কারণ সেখানে সহরূপ মুনি সাধনা করছেন। সহরূপ মুনি তার সাধনায় এতটাই মগ্ন হয়ে গেছেন যে তিনি ভুলে গেছেন ছোট ছোট প্রাণীরাও অন্যান্য বড় বড় প্রাণীদের আহারের বস্তু হতে পারেন। সহরূপ মুনি সমস্ত ছোট ছোট নিরীহ প্রাণীদের প্রচণ্ড ভালোবাসতে শুরু করেন। একদিন কি হলো, গরুর সেই স্থানে গিয়ে যমুনার জলে মৎস্য শিকার করছিলেন। সহরূপ মুনির ধ্যান ভেঙে যায়। তিনি গরুরকে আদেশ করেন গরুর যেন আর কোনোদিন সেখানে মৎস্য শিকার না করে। গরুর এরপর সহরূপ মুনির কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন মৎস্য তো তাদের আহারের বস্তু, তিনি তার আহারের সংগ্রহ করছিলেন। তবে সহরূপ মুনি যদি চাইছেন না তাহলে গরুর আর কোনোদিন সেই জায়গায় আসবেন না। তবে তিনি যে মৎস্য শিকার করেছেন সেগুলো তিনি সঙ্গে নিয়ে যাবেন। এই বলে গরুর সেখান থেকে চলে যান। আর সহরূপ মুনিও গরুরকে জানিয়ে দেন গরুর যদি দ্বিতীয়বার সেখানে আসে তাহলে কিন্তু সহরূপ মুনি গরুরকে অভিশাপ দেবেন। এরপর গরুর আর কোনোদিন সেই স্থানে যায়নি। আর এই কারণেই অনন্ত শেষনাগ কালিয়ানাগকে যমুনার জলে মথুরার পাশে এসে থাকার নির্দেশ দিয়েছিলেন। তাই কালিয়ানাগ শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করে যে তিনি সেই স্থান ছেড়ে যেতে পারবেন না, কারণ কালিয়ানাগ যদি নাগভূমিতে যায় তাহলে গরুর তাকে ছাড়বে না, গরুর তাকে হত্যা করে ফেলবে। তখন শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে আশ্বস্ত করে বলেন কালিয়ানাগের মাথায় তিনি তার চরণের ছাপ রেখে দেবেন, যেটা দেখলে গরুর কালিয়ানাগকে হত্যা না করে কালিয়ানাগকে প্রণাম করবেন। তবে কালিয়ানাগেরও কোনো নিরীহ প্রাণীকে হত্যা করা যাবে না। তিনি তার পরিবারকে নিয়ে সমুদ্রের গভীরে সেই নাগভূমিতে গিয়ে যেন থাকেন। আর কালিয়ানাগও তখন শ্রীকৃষ্ণের কথায় রাজি হয়ে যান এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপর শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে আদেশ দেন তিনি যেন শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যমুনার জলের উপরে ওঠেন। এরপর কালিয়ানাগ শ্রীকৃষ্ণকে তার ফনার উপরে নিয়ে যমুনার জলে ওঠেন। এর মধ্যে সমস্ত গোকুলবাসী যশোদা নন্দরাজাকে নিয়ে যমুনার পাড়ে হাজির হয়ে গেছে। তারা শ্রীকৃষ্ণের জন্য গভীর চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে কালিয়ানাগের শীষের উপর শ্রীকৃষ্ণকে নৃত্য করতে দেখে তাদেরও আভাস হয়ে যায় যে শ্রীকৃষ্ণ সত্যিই নারায়ণেরই কোনো অবতার। এরপর শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় নিজের চরণের ছাপ রেখে চলে আসেন। আর কালিয়ানাগও যমুনার জল ছেড়ে সমুদ্রের গভীরে চলে যায়। এইভাবে শ্রীকৃষ্ণ যমুনার জলকে কালিয়ানাগের বিষ থেকে মুক্ত করেছিলেন।